প্রোগ্রেস কি? আর কি করব? উম, ভুলে গেছি। আচ্ছা, এখন আমরা শুরু থেকে একটু আলোচনা করি, তারপরে শেষের দিকে যাব, নিয়মগুলো দেখাবো। তো প্রথমে কি আমাদের এটা জবর সমান সমান আকার। আর হরফগুলো প্রত্যেকদিন একবার দুবার করে পড়বেন, হরফের সমস্যা থাকলে কিন্তু আপনি পড়তে পারবেন না। তো জবর সমান সমান আকার, জের সমান সমান রস্বীকার, পেশ সমান সমান রস্যকার। দুইটা করে থাকলে একটা আকার একটা ন, একটা রস্বীকার একটা ন, একটা রস্যকার একটা ন। এরপরে আকারের ক্ষেত্রে আটটা অক্ষর আকার হবে না। সেটা হচ্ছে খ, র, স, দ, ত, জ, গ, ক। অর উপর আকার হলে ওয়া, অতে রস্বীকার বা জের হলে উই, ওয়া রস্যকার বা পেশ হলে বু, ইয়া আকার হলে ইয়া, ইয়া রস্বীকার বা জের হলে ই, ইয়া রস্যকার হলে ইয়ো। এরপর আছে এটার নাম সাকিন। আর এই তিন দাঁতের মতো এটা হচ্ছে তাসদিদ। দুইটার কাজ একই। কাজ হচ্ছে বাংলার হসন্ত। বাংলার হসন্তের কাজ, হসন্তের কাজ হচ্ছে যেটা হসন্ত থাকবে সেটাকে পিছনেরটা এসে ধরবে, আগে যেটা আছে সেটা এসে ধরবে, এরকম ধরবে। এরপরে টান। জবরের ভাই খালি আলিফ, জেরের ভাই ইয়া সাকিন, পেশের পেশের ভাই ও সাকিন, পেশের ভাই ও সাকিন। এরপরে খারা জবর, খারাজের উল্টা পেশ। এইগুলো হলে একালিপ টানতে হবে, 1 সেকেন্ড টানতে হবে। এরপরে এরকম যদি থাকে আর এইভাবে যদি থাকে, তাহলে নিচে একটা টান আছে, খুঁজে বের করতে হবে। যে টানটা খুঁজে পাবো এইটাকে 3 আলিফ দিতে হবে, এটাকে 4 আলিফ দিতে হবে। এরপরে এই চিহ্নটা আছে কিন্তু নিচে টানের চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে ওইখানে হরফের একটা নাম আছে, নামটাকে 4 আলিফ দীর্ঘ করে পড়তে হবে। ওখানে হরফের একটা নাম আছে, নামটাকে 4 আলিফ দীর্ঘ করে পড়তে হবে। যেমন আলিফ লাম মিম, আলিফ লাম মিম। এরপর আছে থামার নিয়ম। থামার নিয়ম হচ্ছে তিনটা, 2 জবর একটা, বাকিগুলো একটা গোলতার একটা। 2 জবরটা হচ্ছে শেষের অক্ষরে যদি 2 জবর হয় তাহলে একটা জবর বাদ যাবে আর একটা টান হবে। আর বাকিগুলো যেমন জবর জের পেশ, দুই জের দুই পেশ যা আছে 5টা আছে, এগুলো সাকিন হয়ে যাবে, অর্থাৎ কেটে দিয়ে সাকিন দিতে হবে, অর্থাৎ শেষের অক্ষরে 2 জবর না থাকলে কেটে দিয়ে সাকিন। এরপরে গোলতার নিয়ম হচ্ছে গোলতা, যদি শেষের অক্ষরে গোলতা থাকে নুক্তা সহকারে আকার রসিকার রসিকার মানে জবরদের পেশ যা আছে সব কেটে দিতে হবে, একটা সাকিন দিতে হবে। এ হচ্ছে আমাদের পিছনের পড়া। এখন গতকালকে আমি আরো কিছু দেখাইছিলাম। আচ্ছা, এখানে একটা আছে নুনের উপরে এবং মিমের উপরে যদি তাসদিদ হয় তাহলে তাসদিদ বা এটা তো বড় হসন্ত, এটাকে তো ধরতে হবে, এই হসন্ত হলে ধরতে হবে। তো ধরলে ধরার পরে কতক্ষণ চেপে ধরে রাখতে হবে। এটা হচ্ছে নুন এবং মিমের উপরে, এটাকে অজীব গুণনা বলে, অর্থাৎ গুণনাটা করতে হবে অবশ্যই, চেপে ধরে রাখতে হবে কতক্ষণ। এরপরে এই ছোট্ট মিম, এই যে মিম গুলো, এই মিম যদি থাকে তাহলে ওই মিমটাকে ধরতে হবে। এর আগে একটা ন আছে, নটা বাদ যাবে আর ওই মিমটাকে ধরবে। যেমন এখানে মৎস্য করে মু ন মুন ছিল, কিন্তু এই নটা বাদ, মৎস্য করে মু গিয়ে ম কে ধরছে মুম। আবার এখানে মৎস্য করে মি ন মিন ছিল কিন্তু ন বাদ, মি গিয়ে সরাসরি ম কে ধরছে মিম। মিম বাদ আর ধরার পরে এটা একটু চেপে ধরে রাখতে হবে। এরপরে আল্লাহু, এই মাঝখানের লামটা কখনো ল হয় কখনো লা হয়। লা হয় কখন একটা বুঝলে আর আরেকটা বোঝা সহজ হবে। এইটার আগের অক্ষরে, মাঝখানে লামের আগের অক্ষরে যদি জের হয় তাহলে এটা লা হবে। এখন এটা এই অক্ষরে হতে পারে, এখানে হতে পারে, অর্থাৎ মাঝখানে লামের আগের অক্ষরে যে কোনো জায়গায় যদি জের হয় তাহলে এটা হবে লা। আর যদি জের ছাড়া যা হয়, যেমন জের ছাড়া আর কি থাকে, জবর আর পেশ।
হ্যাঁ, এটা দুইটা হতে পারে, দুই জবর হতে পারে, দুই পেশ হতে পারে, আবার জেরের ক্ষেত্রে দুইটা জেরও হতে পারে, সেক্ষেত্রে এটা লা হবে। আর যদি এখানে এক জবর থাকুক, দুই জবর থাকুক, বা একটা পেশ থাকুক, বা দুইটা পেশ থাকুক, এইটার পিছনে যদি জবর পেশ থাকে, তাহলে এটা হবে ল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা। আপনি আহ বাংলা কি দিয়েছেন? আচ্ছা, আমি একটু ক্লাস নিতেছি, তো আমি ক্লাসের পরে আপনাকে নক দিচ্ছি, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে এই মাঝখানের নামের আগের অক্ষর যদি জের হয় তাহলে এটা হবে লা, আর যদি জবর হয় আর পেশ হয় তাহলে হবে ল। এরপরে এইভাবে উপরে নিচে যদি হরফ থাকে তাহলে উপরেরটা পড়তে হবে, নিচেরটা বাদ যাবে। এরপরে এইখানে গোল চিহ্নটা দ্বারা বুঝাইতেছে যে এইখানে একটা টান আছে, জবর বাই খালি আলিফ। এই গোল চিহ্নটা দিয়ে বোঝাচ্ছে যে টানটা হবে না, টানটা বাদ যাবে। আর এইখানে সাকিনের পরে তাসদিদ আসলে সাকিন রেখে তাসদিদকে ধরবে। ঠিক আছে, সাকিন বাদ যাবে, সরাসরি গিয়ে তাসদিদকে ধরবে। এই ছিল আমাদের গতকালকে পর্যন্ত আমরা যে নিয়ম কানুন গুলো দেখাইছি সেগুলো। এখন আমরা এইখানে একটা টান আছে। আচ্ছা, এখন আমি একটু আপনাদেরকে হ্যান্ড রাইজ করেন তো। কে কে আমার সাথে থাকবেন, একটু হ্যান্ড রাইজ করেন। শুনতে পাচ্ছেন আমাকে? আলী ভাই, আপনাকে ই করেছি। আচ্ছা, দেখি আর যদি কেউ করে। আচ্ছা আলী ভাই, জি এইখানে আলী ভাই। এখানে টান আছে, কিন্তু টানের কি কোনো সূত্র আছে, বা এখানে টান, একটা টান আছে, টান কি বোঝা যায় দেখেন তো। না ভাই, এখানে কোনো বুঝতেছি না, সত্য নাই। আমরা জানি জবরে ভাই খালি আলিফ, কিন্তু এখানে জবরে ভাই খালি আলিফ নাই, কিন্তু তারপরও টান আছে। এখানেও জবরে ভাই খালি আলিফ থাকার কথা, তাহলে টান ছিল, কিন্তু এখানে তো সেটা নাই, কিন্তু তারপরও টান হবে। না। টানটা হবে, এই টানের সূত্রটা একটু ভিন্ন। এইটার সূত্রটা এটা একটু মুখস্থ করে রাখতে হবে। এই টানটা হচ্ছে আচ্ছা থামলে আচ্ছা। টান হবে, না থামলে টান হবে না। মনে রাখবেন, এই টানটা যদি আমরা থামি, অর্থাৎ এখানে যদি আমি থামি, অক্ষ করি, তাহলে টান হবে। আর যদি না থামি তাহলে টান হবে না, তাহলে দ্রুত হবে। যেমন টানের সূত্রটা হচ্ছে, প্রথম হচ্ছে জবর, মনে রাখবেন, প্রথম হচ্ছে জবর, তারপরে হচ্ছে ওয়াও সাকিন অথবা ইয়া সাকিন, দুইটার একটা, যে কোনো একটা। দেখেন, এখানে আছে ইয়া সাকিন, এখানে আছে ওয়াও সাকিন, তাহলে যে কোনো একটা আচ্ছা আসবে। আচ্ছা। তাহলে প্রথম হতে হবে জবর। এখানে অক্ষর কোনো ফ্যাক্ট না, এটা যে কোনো অক্ষর হতে পারে, কিন্তু জবর এটা ম্যান্ডেটরি, এটা বাধ্যতামূলক। এরপরে অসাকিন যদি হয় অথবা ইয়াসাকিন যদি হয়, এর পরের অক্ষর যেটাই থাকুক না কেন, সেটার উপরে যদি আমরা থামি তাহলে টান হবে, যে অক্ষরই হোক। এটার উপরে যদি আমরা অক্ষ করি, তা অক্ষ করলে কি সাকিন হয়ে যায় না? তাহলে হ্যাঁ হ্যাঁ দেখেন, হ্যাঁ। এখানে কি এটা হচ্ছে জবর, তো জবরের পরে ইয়া সাকিন পাওয়া গেল, তাহলে মিলে গেছে। হুম জবরের হুম পরে হুম। ইয়া সাকিন যদি হয়, এখন এই পরেরটা যদি আমরা এখন থামি, এখন থামলে এখানে এখন কি করতে হবে, আমাকে তো শেষের অক্ষর একটু চেঞ্জ করতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে চেঞ্জটা কি শেষের অক্ষরে? শেষের অক্ষরে এখানে চেঞ্জটা শেষের কি? অক্ষরটা তা আছে, এটা সাকিন হয়ে যাবে। এটা সাকিন হবে। এখন হ্যাঁ, এখন সাকিন। টানটা হবে। যদি এই জেডটা থাকতো তাহলে টানটা হতো না, সাকিন করার কারণে টান হবে। যেমন বাইত, বাইত। একইভাবে এখানে বুঝতে- জবর আছে, পরে অসাকিন আছে, দুইটা একটা, যে কোনো একটা মনে রাখতে হবে। জবরের পরে অসাকিন অথবা ইয়া সাকিন হলে এর পরের অক্ষরে যদি আমরা অক্ষ করি, মানে থামি, তাহলে অক্ষ করলে সাকিন হয়। যদি সাকিন করি তাহলে টান হবে, নাহলে টান হবে না। যেমন খৌফিন বলে টান হবে না, কিন্তু যদি এখানে থামি তাহলে থামতে গেলে খৌফ, বাইত, টানটা বুঝতে পারছেন?
জি জি জি। আচ্ছা, খাউফ বাইত। খাউফ বাইত, এই ভিডিওগুলো একটু বারবার দেখবেন, ঠিক আছে? এই বিষয়গুলো আচ্ছা যদিও এই এই টানটা থামতে গেলে এটা প্রয়োজন, কিন্তু এই অন্যান্য যে নিয়ম কানুন গুলো, সেগুলো একটা বেশি প্রয়োজন না, কিন্তু তারপরেও এই জিনিসগুলো আপনারা শিখবেন। হ্যাঁ, এগুলো একটু সময় নিয়ে শিখবেন। ভিডিও তো থেকেই যাবে, আপনারা চাইলে পরবর্তীতে ওটা দেখে দেখে আস্তে আস্তে করে করতে পারবেন। আচ্ছা, সেটা আমি লাস্টের ক্লাসে বলবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে এই 15টা হরফ মুখস্থ করে আসার জন্য বলছিলাম, মুখস্থ করছেন? না ভাই, আজকে মুখস্থ করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। মুখস্থ না করলে তো এটা অ্যাপ্লাই করতে একটু সমস্যা হয়ে যাবে। তারপরেও একটু আপনাদেরকে ভাই একটা সিস্টেম শিখাই দেই। যদি মুখস্থ না হয়ে থাকে, এই অক্ষরগুলো খাতায় লিখবেন, কাগজে লিখবেন, একটা টুকরা কাগজে লিখবেন, লিখে হাতের কাছে রাখবেন। যখন পড়তে বসবে তখন এটা হাতে রাখবেন। এরপরে আচ্ছা। যখন এই চিহ্নগুলো পাবেন, দুইটা জবর পাবেন, মানে দুইটা জের পাবেন, অথবা দুইটা পেশ পাবেন, অথবা নুনের উপরে সাকিন পাবেন। এই জিনিসগুলো তো পড়তে গেলে পাবেন, যেমন এই আছে, এই আছে, এই আছে, এই আছে, এই আছে, না, এরকম পাবেন। আচ্ছা সিস্টেমটা মনে রাখেন কি, যদি এই যে দুই জবর, দুই জের দুই পেশ, মানে এখানে একটা ন আছে, দেখেন এই ন, এই ন, এই ন, এই ন, নুন সাকিন হতে হবে, এখানে সাকিন হতে হবে, নুন সাকিন, তাহলে কি ন, আচ্ছা। দেখেন তাহলে সবগুলোতে কি ন আছে, ন আছে। তাহলে ন আছে, ন। এই ন, যেখানে তো এটা, নটা খেয়াল না রাখতে পারলেও সমস্যা নেই। আপনারা যদি দুইটা জবর পান, দুইটা জের পান, দুইটা পেশ পান, বা এভাবেও যদি বলেন দুইটা আকার, দুইটা রস্যিকার, দুইটা রস্যকার এবং ননির উপরে সাকিন, এইগুলো যখন পাবেন, তখন এই পাওয়ার পরের অক্ষরটা, যেমন এইটা যে অক্ষরে আছে তার পরের অক্ষরটা দেখবেন, অক্ষরটা কি, এই অক্ষরটা এটার সাথে মেলে কিনা সেটা মিলাবেন। মনে রাখবেন, দুই জবর পাইছেন, দুই জবরের পরে মিলাবেন যে এই পরের অক্ষরটা কি, এই সেটা আগে দেখবেন। তারপর এই দুই জবর, এই যে দুই জবর মিলছে না, দেখেন তো দুই জবর, দুই আচ্ছা জবর। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন দুই জবরের পরের অক্ষরটা দেখতে হবে, এই অক্ষরটা কি এইটার ভিতরে আছে কিনা। এখানে কি আছে দেখেন তো, এই যে পরের অক্ষরটা, আছে এই অক্ষরটা আছে, এই আছে যে না, ভাই, কাপ। এই আছে, কাফ লাস্ট একটা, হ্যাঁ লাস্ট কাপ আছে। আছে। এখন তাহলে আমাদের সূত্রের সাথে মিলে গেছে। এই সূত্রের সাথে মিললেই আমাদের এক একটা জিনিস অ্যাপ্লাই হয়। আমরা পিছনে যতগুলো সূত্র দেখছি, সূত্রগুলো যখন মেলে, যেমন টানের সূত্রের সাথে মিললে টান, গুণনার সাথে মিললে গুণনা, হ্যাঁ, এরকম এক একটা সূত্রের সাথে মিলে গেলে এক একটা কাজ হয়। তো এইখানে একটা সূত্রের সাথে মিলছে, দুই জবরের পর আমরা পেয়েছি কাফ, তাহলে এখানে একটা সিস্টেম অ্যাপ্লাই হবে। আবার দেখেন এখানে আছে দুই জের, তা দুই জের পরের অক্ষরটা দেখতে হবে, পরের অক্ষরটা তা, এই পরের অক্ষরটা কি এইটার ভিতরে আছে দেখেন তো। আছে, প্রথমই আছে। প্রথমেই আছে তা, তাহলে পাওয়া গেল। হুম। আবার এইখানে দেখেন এই যে দুই পেশ, দুই পেশের পরের অক্ষরটা দেখতে হবে, এই যে জিম, জিম কি পরের জিম, এইটার হ্যাঁ ভিতরে আছে, আছে, তিন, এই তিন আছে, নাম্বার, হ্যাঁ। আছে, তাহলে এটাও পাওয়া গেল। আবার এই যে নুন সাকিন, এই যে নুন সাকিন, না, নুন সাকিনের পরেরটাও দেখতে হবে। তা নুন সাকিনের পরে আছে কফ, তা কফ কি আছে এর ভিতরে দেখেন তো। কফ আছে লাস্টে, কাফ, এই, কফ। তাহলে আমরা হ্যাঁ পেলাম, হ্যাঁ। কফ। সূত্রের সাথে মিলছে। এখন কি করব, এখন এখানে একটা ন আছে না, তরশিকের তিন ও জি তিন, জি। এখানে কি রন ও রন, এখানে তরশিকের তিন ও হ্যাঁ হ্যাঁ তিন, হ্যাঁ এর নরসিকের নুন ও নুন, হ্যাঁ নরসিকের মিন ও মিন। এই যে নটা হ্যাঁ হ্যাঁ। অনস্বরের উচ্চারণ হবে, অনস্বর। যেমন বাংলা, বাংলা। বাংলা, এখানে ক্ষয় রং ছিল, কিন্তু হবে কি ক্ষয় রং, ক্ষয় রং কাসীরা, জান্নাতিন, তিন, এই যে নাকের ভিতর নিয়ে গেলাম। আর নেওয়ার পরে একটু কতক্ষণ রাখবেন। এগুলো এগুলো মূলত সৌন্দর্য বর্ধনের জন্য এগুলো করা হয়েছে, যার কারণে এগুলো আদায় করা ভালো। যদি আপনি এগুলো নাও করেন, ক্ষয় রন যদি বলেন, তাতেও আপনার হবে না, গুনাহ হবে না। বুঝতে পারছেন, এগুলো অপশনাল। এই যে জিনিসগুলো, এগুলো পড়ার সৌন্দর্য বাড়ায়। দেখবেন হুজুরা যখন তেলাওয়াত করে শুনতে অনেক সুন্দর লাগে না? জি 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 জি। সুন্দর লাগার কারণ হচ্ছে টান, তারপরে এই গুন্না, এগুলো যখন সুন্দরভাবে করে তখন এটা এটা বেড়ে যায়। যেমন ধরেন, جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير। এই যে টানে বা গুণনায় সৌন্দর্য বাড়ায়,
এই জন্য যেমন আপনি যদি ঘরে টাইলস না করেন, হ্যাঁ, তাহলেও কি আপনি যদি আস্তর করে রং করেন তাহলে হয় না, থাকা যায় না। হ্যাঁ, থাকা যায়। মাটি আবার থাকলে যদি থাকা যায়। আবার যদি আস্তরও নাও করি, শুধু ইটের গাঁথুনি দিলাম, তারপর তো থাকা যায় নাকি, সমস্যা তো আর হয় না। তারপর ঝড় থাকা ঝাপটা বৃষ্টি তো আর না পড়ে না। থাকা একই এখানে না। এই জিনিসগুলো হচ্ছে সৌন্দর্য বর্ধন করে, যেমন আস্তর করা, রং করা, বা টাইলস লাগানো, এগুলো। তো যদি আপনারা এগুলো করেন তাহলে সৌন্দর্য বৃদ্ধি পাবে, আর যদি না করেন তাহলে ক্ষতি নেই, আপনাদের পড়তে পারবেন। তো তারপরও আপনারা এই সিস্টেমটা দেখে রাখেন, আদায় করার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে আচ্ছা এখানে আচ্ছা। সিস্টেমটা কি আবারও বলছি: দুই জবর, দুই জের, দুই পেশ, বা দুই আকার, দুইটা রসিকার, দুইটা রস্যকার, অথবা নুন সাকিন, এর পরের অক্ষরটা দেখতে হবে যে কি, সেই অক্ষরটাকে আবার এখানে মিলাতে হবে যে আছে কিনা। ঠিক আছে, তাহলে আমরা এই অক্ষরটা কাফ, কাফ দেখবো এখানে আছে কিনা। এখন যদি আপনার মেমোরিতে থাকে, মাথায় ব্রেনে থাকে, তাহলে আপনি ব্রেনে সার্চ করবেন যে অক্ষরটা ওইখানে আছে কিনা। আর যদি ব্রেনে না থাকে তাহলে কাগজে খুঁজবেন যে কাগজে আছে কিনা। আমরা এই কাগজে পেয়ে গেছি, যদি ব্রেনে নাও থাকে তাহলে আমরা কি কাগজে মিলাইছি। তাহলে আমাদের এই আগের যে নটা, এই নটা এখন নাকের ভিতর চলে হ্যাঁ যাবে। হয় রং। আবার জান্না তিং, তিং তো সেখানে তিন তিন ছিল কিন্তু তিং, নরসিংহের নুন নুন ছিল কিন্তু নুং। আবার নরসিংহের মিন মিন ছিল কিন্তু মিং। আবার এই পড়াগুলোরে অনেকে বার্ডেন মনে করে, অনেক প্রেসার মনে করে। এজন্য আমি এগুলো পিছনে কোন কোন ব্যাচের জন্য দেখাই না একদম, কারণ এগুলারে ই সমানভাবে গুরুত্ব দেয়। যখন এগুলো আদায় করতে না পারে তখন মনে করে সে মনে হয় অনেক কিছু ভুল করে ফেলছে, তখন নিজের ভিতরে একটা প্রেসার মনে করে, যার কারণে অনেকে পড়া ছাইড়ে দেয়। প্রেশার। হুম। কিন্তু এগুলোর জন্য প্রেশার নেবেন না, ঠিক আছে? এগুলো আপনারা আস্তে আস্তে হবে, সমস্যা নেই। নিয়মটা জাইনে রাখেন, দরকারে এখন আপনার এটা দেখারই দরকার নেই। নিয়মটা আমি বলে দিলাম, এই ভিডিওটা আপনারা সেভ করে রাখেন, পরবর্তীতে দেখেন, ঠিক আছে? এখন আপনারা ওই রন বলে যান, আগের রন আর রন যেভাবে ছিল ওভাবে পড়েন, কোনো সমস্যা নেই। কিন্তু পরবর্তীতে যখন একটু স্পিড বাড়বে, যখন আপনার পড়া চালু হবে, অন্যান্য বিষয়গুলো যখন আপনি খুব দ্রুত ধরতে পারবেন, তখন দরকার এইটা অ্যাপ্লাই করেন, ঠিক আছে? আর আমি তো আছি, আমাকে দরকার হয় নক দিয়েন, আমি আবার বলে দেবো, অনেক সমস্যা নেই কি করবেন। আচ্ছা, এরপরে এইখানে সাক্তা আছে, সাক্তা বলে এগুলাকে। এই সাক্তা আছে কোরআন মাজিদের 4 জায়গায়, এখানে দিয়ে দিছি কোন কোন জায়গায় আছে। এটা নিয়ম হচ্ছে, এই জায়গায় জয়কার জান আর জান, এরপর কয়্যিমা। কিন্তু এখানে এই সাক্তা যদি থাকে সিন কাপ তা, তা, দেখেন এই যে সিন কাপ তা, তা ছোট ছোট করে লেখা থাকবে, হ্যাঁ 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 হ্যাঁ। শব্দের মাঝখানেও থাকবে, আয়াতের উপরেও থাকতে পারে, এইটা আবার পাশেও লেখা থাকবে, এখানে লেখা থাকবে, বা এই পাশে লেখা আচ্ছা থাকবে, আচ্ছা। এই পাশে লেখা থাকবে, ঠিক আছে? সাক্তা। তখন মনে করবেন এখানে সাক্তা আছে। সাক্তার পড়ার নিয়মটা কি? পড়ার নিয়মটা হচ্ছে, এইখানে নিঃশ্বাস চালু থাকবে, শ্বাস চালু থাকবে, শ্বাস প্রশ্বাস জারি থাকবে, কিন্তু আওয়াজটা বন্ধ হবে। শ্বাস ছাড়া যাবে না, কিন্তু আওয়াজ বন্ধ হবে। যদিও এগুলা আচ্ছা। না, এখানে আপনি থামলেও সমস্যা নাই, অর্থাৎ এখানে অর্থ চেঞ্জ হয় না, কিন্তু সাক্তা করাটা ভালো, যদি করেন ওই আগের মতো আর কি, অপশনাল, তো করলে ভালো। তাহলে কি হবে? ওই মজা, কয়িমা, আমি কিন্তু মনে হয় থেমে গেছি কিন্তু থামি নাই, আমার শ্বাসটা কিন্তু চালু ছিল। হ্যাঁ। عوجا قيما من مرقدنا هذا من من راق كلا بل رانا। আমি কিন্তু শ্বাস ছাড়ি নাই, নিঃশ্বাস ছাড়ি নাই, কিন্তু আওয়াজটা বন্ধ করছি, বুঝতে পারছেন? জি 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 হ্যাঁ। এটা হচ্ছে সাক্তা। এই ভিডিওগুলো একটু আবার দেখে নিন। এরপরে এইটা আচ্ছা এইটা আচ্ছা। একটু এইটা গুরুত্বপূর্ণ, এটা একটু গুরুত্বপূর্ণ। এইটা আনা, বা এইখানে 4টা আনা আছে দেখেন, এই 4টা আনা, এই 4টা আনায় টান হবে। এইটা মুখস্থ করতে হবে, এইটা একটু জানতে হবে, এইটা আপনাদের আজকে একটু সময় নিয়ে এইটা পড়বেন, এটা কিন্তু মিস করা যাবে না। যদিও কম আসে, তারপর এটা জানতে হবে। এখানে লেখা আছে 4 আনাতে টানা, টান হবে, বাকিগুলোতে টান হবে না। বাকি বলতে এই আনার পরে বা, আনার পরে বু, আনার পরে মিলা, আনার পরে সিয়া, এইভাবে যদি হয় তাহলে টান হবে। আর যদি আনার পরে দেখা যায় যে অন্য একটা কিছু আছে, যেমন আহ যেমন ইসে, আমি একটু ওপেন করে দেখাই আপনাদেরকে। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون
ওয়ালা আনতুম আবিদুন মা আ'বুদ ওয়ালা আনা, এই যে ওয়ালা আনা, হ্যাঁ, এই যে আমি টানি নাই, কেন টানি নাই? ওই আনার পরে বাবু মিলাসিয়া এই চারটার যে কোনো একটা নাই। এই দেখেন এখানে ওয়ালা আনা, দেখতে পাচ্ছেন এই যে ওয়ালা আনা, এই আনা আছে, আনা আছে, হ্যাঁ কিন্তু আনার পরে আছে হ্যাঁ এই আ তো ওখানে নাই। আনার পরে বা বু মিলা সিয়া যদি থাকতো এখানে, বা হ্যাঁ। অথবা বু অথবা মিলা অথবা সিয়া, এইগুলো যদি এখানে থাকতো তাহলে এই আনাটা টান দিতাম। কিন্তু এখানে কি আনার পরে বা বু মিলা সিয়া আছে? একটাও নাই। না। এই জন্য এই আনাটা টান হবে না। আনা, আনা আপনারা খেয়াল করেন হুজুরা যখন পড়ে নামাজে দেখবেন এটা টানে না, কিন্তু অথচ টান আছে, টানের সূত্র আছে, কিন্তু জবর বাই খালি লিখ দেখছেন এই যে এই হ্যাঁ জবর বাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটা শুধু আনার ক্ষেত্রে, জবর ভাই খালি। আনার ক্ষেত্রে, আনার ক্ষেত্রে। এখন এই আনার পরে বাবু মিলাসিয়া এটা যদি থাকে তাহলে এই আনাটা টানবেন, আর যদি না থাকে তাহলে টানবেন না। যেমন এখানে বাবু মিলাসিয়া এগুলা নাই, যার কারণে এটা টান হয় না। কিন্তু এইখানে আছে দেখেন এই যে আনার পরে বা আছে, তাহলে এই আনাটা টান হবে। হুম। আনা বা, আনাবু, আনা মিলা, আনা সিয়া। কিন্তু ওই জায়গায় আনা, ওই আনাটা টানি নাই, আনা আবিদুম, আনা আবিদুম, ওই আনাটা টান হয় নাই। তাহলে টান হবে কোন কোন ক্ষেত্রে বলো তো আলী ভাই? টান হবে ভা, ভু, মিদা, মিলান সিয়া, মিলা, সিয়া। সিয়া। যদি আনার পরে হয়, সিয়া। আনার পরে যদি বাবু মিলা সিয়া এই কয়টা যদি হয় তাহলে টান হবে, আর নাইলে টান টান হবে হবে। না। ঠিক আছে। এই ঠিক আর আছে। হচ্ছে সেজদা, সেজদাটা হচ্ছে কোরআন শরীফে 14টা সেজদা আছে, এইরকম লেখা থাকবে। ঠিক আছে, সেজদা লেখা থাকবে, আয়াতের উপরেও থাকবে, এবং এই পাশেও লেখা থাকবে, এখানেও লেখা থাকবে। এই আয়াতটা পড়ার পরে, অর্থাৎ ধরেন আপনি এই এই একটা আয়াত, এইখানে ধরেন সেজদার আয়াত, এটা হচ্ছে সেজদা, এতটুকু সেজদা। এখন যদি আপনি এই পর্যন্ত চলে আসেন পড়তে পড়তে, তাহলে আপনাকে একটা সেজদা দিতে হবে। ঠিক আছে, এই এটা হচ্ছে সেজদা। আচ্ছা আচ্ছা। তো এগুলো, এই নিয়মগুলো 14টা। পড়েন। হ্যাঁ, এই নিয়ম, যতগুলো নিয়ম আছে নিয়মগুলো প্রত্যেক দিন একেবারে কম করে হলো 5 মিনিট পড়বেন, 5-10 মিনিট পড়বেন নিয়মগুলো, এগুলো সব থেকে গুরুত্বপূর্ণ, এগুলো পারলে আপনি পড়ার কোথাও ভুল হবে না। ঠিক আছে। আচ্ছা, তাহলে এইগুলো নিয়ম কানুন, ইনশাল্লাহ এরপরে আমরা একটু প্র্যাকটিস করি। তবে ওই নিয়মগুলো প্রত্যেকদিন পড়বেন, পড়তে পড়তে ইনশাল্লাহ হয়ে যাবে, এগুলো টেনশন কিছু নাই। হুজুর কিছু আর কিছু জায়গায় যে ওই যে ছোট ছোট জিম থাকে তারপরে আচ্ছা, ওগুলা কেমনে ওইটা কি? একটু বলে দিই। হুম, আপনার ওই যে আমি কোরআন শরীফটা কিনতে বলছি, ওই কোরআন আচ্ছা শরীফের শুরুতে দেয়া আছে কোথায় থাম থামার যে এগুলা, যে কোথায় থামলে কি হবে, কোনটা থামা ভালো না। তবে শুধু দুইটা জিনিসে খেয়াল রাখবেন, দুইটা জিনিস। যদি এইভাবে মিম থাকে আচ্ছা তাহলে সেখানে অবশ্যই থামতে হবে, মনে রাখবেন। যদি এইভাবে মিম থাকে শব্দের মাঝখানে, ঠিক আছে, ধরেন এই একটা আচ্ছা শব্দ, শব্দের মাঝখানে থাকবে, এটা এই মিমটা থাকবে, এই মিম, এই মিম, এই মিম না, এইভাবে না। ওই মিমটা তো ধরবে, ওই একটু আগে দেখাইছিলাম, কিন্তু মিমটা হবে এইভাবে। আচ্ছা আর এই মিমটা হবে ধরেন যে কোনো একটা শব্দের মাঝখানে, মাঝখানে হবে, ফাঁকা জায়গায় কই, ধরেন এই আচ্ছা এই জায়গায় দিলাম, এরকম মাঝখানে হবে। তো মাঝখানে হলে আর ওই মিমটা থাকে উপরে অথবা নিচে, ওই যেটা ধরবে। ঠিক আছে, এটা থাকবে মাঝখানে। যদি থাকে তাহলে এখানে থেমে যেতে হবে, এইটা। আর হচ্ছে লাম আলিফ, এই লাম আলিফ যেখানে আছে সেখানে মিলিয়ে পড়তে হবে। দেখবেন কি এইভাবে ছোট্ট ছোট্ট, ওই যে আপনি যেভাবে বললেন যে ওইভাবে পাবেন। ঠিক আছে, ধরেন এইখানে একটা আছে, ধরেন এই দিলাম, এই ছোট একটা লাম আলিফ দিলাম, তাহলে এইখানে থামা যাবে না, মিলেই পড়তে হবে। তাহলে মিমে থামতে হবে, লাম আলিফে মিলেই পড়তে হবে, এতটুকু জিনিস মনে রাখেন। আর এছাড়া বাকি যেগুলো আছে জিম, র, ত, দাল, সদ, সিন, হ্যাঁ, কফ, ফা, সদলাম, এগুলো যদি থাকে তাহলে সব জায়গায় থামবেন। ঠিক আছে, যদিও কিছু কিছু আছে যেখানে থামা ভালো, আর কিছু কিছু আছে মিলিয়ে পড়া ভালো। কিন্তু ভালো কথাটা কি, যেটা আমরা যদি বলি যে গেলে ভালো, যদি বলি যে ভাই যদি আমার বাড়িতে আসেন তা আসলে ভালো, তার মানে কি আপনাকে অপশন আছে, আপনি না আসলেও পারেন। আর যদি আসতেই না হয় তাহলে, আসলেও থাকে। হ্যাঁ, যদি বলি যে না আসতেই হবে তখন কি তাকিদ দিলাম, বা কি করলাম, কি বলে যে জোর করলাম। কিন্তু যে আমি বলি যে ভাই আসলে জোর। ভালো, তার মানে কি আপনি না আসলেও একটা অপশন থাকে, কথার ভিতরেই বোঝা যায়, তাই না?
জি জি জি। তো এখন এই লামালিফ লামালিফ এবং মিম ছাড়া বাকি যেগুলো আছে সেগুলো আপনি থামলে থামতে পারেন, মিলিয়ে বলে মিলিয়ে পড়তে পারেন, আপনি যেটা করেন। তবে কিছু জায়গায় থামা ভালো, কিছু জায়গায় মিলিয়ে পড়া ভালো। তবে ওইটা এখন দরকার নাই। এখন আপনারা আপনাদের এখন যত থামবেন পড়ার ভিতরে তত আপনাদের পড়া ভালো হবে। এজন্য আপনারা এই শুধু লামালিফ ছাড়া সব জায়গায় থামবেন। একটা কথা সহজ উত্তর হচ্ছে লামালিফ ছাড়া, কারণ লামালিফে মিলেই পড়তে হবে। লামালিফ যদি থাকে এভাবে আয়াতের মাঝখানে ছোট ছোট একটা লামালিফ থাকবে এরকম, যদি এভাবে লামালিফ থাকে তাহলে সেইখানে মিলেই পড়বেন। বাকি যা আছে সব সময় থামবেন, সব জায়গায় থামবেন। এটা হচ্ছে একদম সহজ উত্তর, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা, লাম আলিফটা যদি ওই যে আপনার ইয়ের মধ্যে যায় পরে, হ্যাঁ, আয়াতের উপরে। লাম আলিফটা দেখা যায় আয়াতের শেষে যায় পরে, উপরে আয়াতের উপরে পড়তেছে। আয়াতের উপরে থাকে, হ্যাঁ। তবে আয়াত আমরা একটা কথা বলি না, যে ওই এক চোরে চুরি করছে যেমন গরু, সূরায় গরু নাস, চুরি। হ্যাঁ, যেমন সূরায় নাসটা আমি ওই যে আপনি যে অ্যাপসটা পুরো দিছেন নাচ না, ওখানে খালি পড়তে এখানেও গেছি। এইগুলা যে এই যে এগুলা এখানে এখানে এই যে এই জায়গাটা লামালিফা আছে, যদিও আমার এখানে দেই নাই, এখানে লামালিফা আছে, ঠিক আছে? এইটা আছে। হ্যাঁ তারপর পিছনে যে এই যে তাসজিদ আছে না, এটা মতো মিলিয়ে হ্যাঁ পড়ার জন্য হ্যাঁ হ্যাঁ। এখানে লামালিফ আছে। লামালিফটা দেওয়া হয় না আর কি, যেখানে লামালিফ আছে সব প্রত্যেকটায়, যেটা দেখে অ আছে, দেখো অর তাসজিদ আছে, এই যে তাসজিদ, তাহলে এখানে মিলিয়ে পড়তে হবে, মানে এখানে লামালিফ আছে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো যেটা বলতেছিলাম, যে একজন একটা গরু চুরি করে আনছে কোরবানি দেওয়ার জন্য, ঠিক আছে? তো একটু মজা করে অনেকেই, যে চুরি করে আনছে গুনাহ হয়েছে, আর কোরবানি দেবে সওয়াব হয়েছে, তা সওয়াব আর গুনাহ কাটাকাটি, গোস্ত খাইছি ফাও। বুঝতে পেরেছি ভাও। এরকম কিছু কথা আছে না? হ্যাঁ, আছে, সমাজে আছে। সমাজে আছে। যে চুরি মজা করে বলে আর কি, যে চুরি করে গরু আনছে, কোরবানি দিছে, গুনায় আর সওয়াবে কাটাকাটি, গোস্ত ফাও খাইছে। এইভাবে এখানেও বুঝতে হবে। ধরেন এই যে আয়াতটা, এটা থামতে হয়, এই গোল চিহ্ন থাকলে সেখানে থামতে হয়। আর লামালিফ হচ্ছে আপনার থামা যাবে না। এখন দুইটায় কাটাকাটি করিয়া, যেমন বাহিরে বাহিরে যদি লামালিফ থাকে তাহলে সেইখানে থাম মিলেই পড়তেই হবে। কিন্তু এইখানে যখন থামতে হবে আর এটা থামা যাবে না, দুইটাই কাটাকাটি করিয়া এখানে কিছুটা শিথিল হয়েছে। আপনি যদি এখন এখানে থামলে থামতে পারেন, মিলিয়ে পড়লে মিলিয়েও পড়তে পারেন। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। উম, আচ্ছা, তো এখন আমরা ইনশাল্লাহ আজকে এখন তো প্র্যাকটিস করি। তো প্র্যাকটিসে আমি যাকে যাকে জিজ্ঞেস করব সে বলবেন। এর আগে আর একটু আজকে একজনে হাদিয়া পাঠিয়েছেন, আমি আসলে নাম্বারটা দেখতেও পারি নাই কার। যাই হোক, আসলে কে দেন কে দেন না আমি এখানে বোঝা যায় না, বা আমি এটা দেখিও না, কে দিছে কি দেনে এটা আমি দেখি না এখানে কখনোই। যে দিছে আলহামদুলিল্লাহ, না দিছে সেটাও আলহামদুলিল্লাহ, কেননা যার সামর্থ্য আছে সেই দেবে, আর যার সামর্থ্য নাই সে দেবে না, এটা আমি আগেই বলছি। কারণ আমি কষ্ট করে কেউ দিবে এটা আমি কখনোই চাই না, কেননা এতে তার আহ, এটা আমি ই করি না। ঠিক আছে? তো তবে না, না হুজুর, কিছু ক্ষেত্রে হয় কি হুজুর, হ্যাঁ, বিয়াদবি ক্ষমা করেন, মানুষের বিবেক শক্তি কমে গেছে। না, এই জিনিসটাই কোরআন শরীফের ক্ষেত্রে কিছুটা আছে, যদি যাই হোক, এটা আমি জানি না কার কি সমস্যা, হয়তো থাকতেও পারে, নাও থাকতে পারে, অনেকে আছে ই করে না। তো আপনাদের আমি কিন্তু ওই কখনোই মিলাই না যে কে দিল কি দিল না, হ্যাঁ। শুধু ওই যে ইসে হুম। নামটাও দেখি না আমি সাধারণত, হ্যাঁ, যে দেশে ওই পর্যন্তই। তো এখন আপনাদের যদি কারো দেন, এইগুলো হচ্ছে আপনাদের আলহামদুলিল্লাহ দিয়েছেন, তাতে আমার খরচ টাকা চলে আসছে, অল্প কিছু আছে, হয়তো 2-4 হাজার টাকা তো বাড়তি আসছে সম্ভবত, ঠিক আছে? তো যদি আপনারা আরো দেন তাহলে আমিও আমার পরিবারের জন্য টুকটাক একটু খরচ করতে পারি, বাড়িতে মাদ্রাসা আছে সেখানে একটু খরচ করতে পারি, ঠিক আছে? তাহলে একটু ভালো হয়। যদি আপনারা যারা দেন নাই, যদি সামর্থ্য থাকে, যদি দেওয়ার মতো ই থাকে, তাহলে অনুরোধ থাকবে সামর্থ্য অনুযায়ী দিবেন। দিনের এটা দিলে আপনারও লাভ হবে, আপনিও এটা সওয়াব পাবেন, আর আমাদেরও কিছুটা উপকার হবে, ঠিক আছে? তবে আমি কখনো জোর করি না কেউ যে দিতেই হবে তেমন না আপনার। তবে দাবি থাকে এটা, যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই দিবেন, ঠিক আছে? আর যদি সামর্থ্য না থাকে জি তাহলে দিবেন ভাই। না। কিন্তু কে দিয়েছে কে দেয় না আমি কিন্তু এখন ওই দেয় ওই পর্যন্ত একবার দেখি, বুঝুন শেষ, যে তাও শুধু ওই যে লাস্ট 4 ডিজিটটা দেখি, একটু মিলাই, এতটুকুই। তাছাড়া এমনিতে আর আমি চেক কি করি না। অনেকে হয়তো ভাবতে পারে আমি দিলাম না, হুজুর আবার কি দেখলো নাকি আমি দিলাম না, এরকম দেখি না আমি টোটালি, ঠিক আছে? এই
আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন প্র্যাকটিস করি। 30 নং আয়াত পর্যন্ত আমরা পড়ছিলাম না? জি। আচ্ছা, তারপরে দেখেন, ইন না। আচ্ছা এখন আমি আচ্ছা, এটা আলিবেই শুনাইবেন আগে আপনাকে, তারপরে মিউট করে দেবো অনেক। ইন আচ্ছা। না, এই যে ইন চাপে ধরলাম কারণ কি? এই যে নুনের উপরে তার দিন। আর একটা কথা, আমি আগে নুন বলছিলাম যে আমাদের নুন এখন প্রত্যেকটা অক্ষরে, কাজে থাকে। হ্যাঁ, প্রত্যেকটা হরফে কিন্তু আমাদেরকে নুন। দেখতে হবে, প্রত্যেকটা হরফে হ্যাঁ। দেখতে হবে যে আকার রসিকার রস্যক কি কি আছে, নিয়ম কানুন কি কি আছে, সব দেখতে হবে। যেমন আগে কি অক্ষর কি, বাংলায় কি হবে, আকার রসিকার রস্যকার কি আছে, তারপরে ধরছে কিনা, টান আছে কিনা, গুণ্য হবে কিনা, ঠিক আছে? হ্যাঁ, এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন সব সময়ের জন্য। দেখেন আমরা এখন যদি আপনারা প্রথম দিকে একটু দ্রুত পড়ার চেষ্টা না করে যদি একটু বারবার দেখেন, ভালো করে বুঝে বুঝে পড়েন, একসময় আসবে আর বুঝতে হবে না। যেমন আমাদের এখন কোরআন কোরআন মাজিদ ছাড়াও যে কোনো আরবি এনে দেবেন, দেখবেন যে আমরা খুব দ্রুত পড়ে যাচ্ছি এবং ভুল হয় না, কোনো টানে ভুল হবে না, গুণনায় ভুল হবে না। তার কারণ প্রত্যেকটা বিষয় বুঝতে আমাদের পারছি। মাথার ভিতরে এমন ভাবে গেঁথে রাখছি, যাতে এখন দেখলেই আমরা বুঝতে পারি এখানে নিয়মটা কি হবে। এখন এইটা আমি যদি বারবার নিয়মটা ফলো করে না পড়ি, তাহলে কিন্তু জীবনে মাথা ঢুকবে না। এটা কিন্তু বারবার তাকিদ দিতেছি না, আমি, কিন্তু একটা বারের জন্য কিন্তু বলি না ভাই আপনি একটু দ্রুত পড়েন, একবার বলছি আলী ভাই এই শুরু থেকে এই পর্যন্ত, না, 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 না ভাই, ঠিক আছে। একটা বারও কিন্তু না, এটা বলি না বুঝে বুঝে না বরঞ্চ, পড়লে তো হবে না। যে বুঝে বুঝে পড়তে হবে ওদের, না বুঝে হ্যাঁ, পড়লে তো হইলো না। ভুল না বুঝে থাকবে। পড়লে হবে না, এজন্য আমি তো দ্রুত পড়তে বলিই নাই, বরঞ্চ আমি আরো টেনে ধরছি যে আপনারা আহ, দ্রুত পড়তে পারবেন না, আস্তে পড়েন, স্লো পড়েন। কিন্তু যেটার উপরে বেশি আমি জোর দিছি সেটা হচ্ছে আপনার বুঝে পড়তে হবে, প্রত্যেকটা হরফে কোন কি নিয়ম আছে সেটা আগে দেখতে হবে আপনাকে। আচ্ছা, তাহলে ইন না, লিল, ইন্না। একটু টান লিল। পড়ে গেছে কিন্তু। আমি আগেও বলছিলাম যে আমাদের আমাদের কি থাকবে, যে আমরা টান দেব না, আমাদের টেন্ডেন্সি থাকবে আমরা টান দেব না, আমাদের আমরা চেষ্টা করবো টান না দিতে, কিন্তু যদি টান থাকে তখন তো আর না দেওয়া উপায় নাই, সেই ক্ষেত্রে আমরা টান দেবো। তাহলে হ্যাঁ, সবসময় আপনি খেয়াল রাখবেন আপনি টান দেওয়ার চেষ্টা করবেন না। যখন দেখবেন যে না শিওর হবেন, যখন টান আছে তখন টানবেন। তার আগে শিওর হওয়ার আগ পর্যন্ত টান না থাকলেও টান দেবেন না। ধরেন আমি এখানে শিওর না এখনো, টান। তাহলে এখন কি দ্রুত করবো কি, এখন যখন আমি শিওর হয়েছি যে না এখানে জেরে ভাই আছে কিনা আছে, তখন আমি টানবো পরে টি, তাহলে দেখবেন টান সংশোধন হয়ে গেছে। আচ্ছা, তবে টান খুঁজতে হবে, টান না খুঁজলে কিন্তু আবার ওইভাবে রাইখে গেলে হবে না। আচ্ছা তাহলে ইন না, বলেন ইন ইন্না। না, ইন্না। লিল, লিল। মুত্তাকিনা, মুত্তাকিনা। মা ফা মা। যা যা। ইন্না, লিল, ইন্না। লিল লিল। লিল। মুত্তাকিনা, মুত্তাকিনা। তিনা, মা ফা কিনা। ঝা। আর আজকে তো 14টা ক্লাস, মা। 15টা ক্লাস হওয়ার ই ছিল, আমি আরো দু একটা ক্লাস আপনাদের বাড়াই নেব, হ্যাঁ, কারণ আমি ওই এটা মা। করতে পারিনি। যা। আপনাদের জন্য আরো দু একটা ক্লাস নেব, আপনারা একটা হোক দুইটা হোক বাড়াই নেব, আপনারা যুক্ত হবেন, ঠিক আছে? আর লাস্ট ক্লাস পর্যন্ত সবাই থাকবেন, লাস্টের ক্লাসে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা আছে, ঠিক আছে? এতদিন যা পড়ছেন সব সামারি হচ্ছে ওই লাস্টের ক্লাসে, অবশ্যই উপস্থিত থাকবেন। ইন না, লিল, ইন্না। লিল। মুত্তাকিনা, মুত্তাকিনা। মা ফা ঝা। মা। এইভাবে পড়ার সিস্টেম হচ্ছে এইভাবে, এক অক্ষর করে মানে পার্ট পার্ট করে 5 থেকে 7 বার পড়বেন। এরপরে এক শব্দ এক শব্দ করে টেনে পড়বেন এখন, ঠিক আছে? প্রথম একবারে আমি যেভাবে বলি এগুলো ফলো না করলে কিন্তু পারবেন না। প্রথম ভেঙে ভেঙে পড়বেন 5 থেকে 7 বার, এরপরে এক শব্দ এক শব্দ করে। যেমন ধরেন আমরা 7 বার পড়লাম, ভেঙে ভেঙে 7 বার পড়লাম, এখন 8বারের বার পড়বো এভাবে, ইন্না লিল
মুত্তাকিনা, অর্থাৎ ওই এক অক্ষর করেই পড়বো কিন্তু দ্রুত। তখন দেখুন টান টেনে পড়া হয়ে গেছে। আমরা যদি ওই এক অক্ষর করেই পড়ি, যদি একটু দ্রুত পড়ি তাহলে দেখবেন টেনে পড়া হয়ে যায়। লিল মুত্তাকিনা মাফাজা। মুত্তাকি এইটা পড়বেন, প্রথমবারই টান মা। দেবেন না কিন্তু খবরদার। 5 থেকে 7 বার, কোনো কোনো ক্ষেত্রে 10 বারও লাগতে পারে, 15 বারও লাগতে পারে। যখন দেখবেন যে না আপনি জি। নির্ভুল ভাবে এক শব্দ পড়তে পারবেন, এক এক শব্দ পড়তে পারবেন, তখন আপনি এক শব্দ করে পড়বেন। যতক্ষণ পর্যন্ত না পারবেন এক শব্দ করে পড়ার কনফিডেন্স না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনি ভেঙে ভেঙে পড়তে থাকবেন। এরপরে আপনি ধরেন আপনার একটা কনফিডেন্স আসলো যে আপনি এখন এক শব্দ করে পড়তে পারবেন, কিন্তু পড়তে গিয়া ধরেন একটা শব্দ আপনি বাইজে গেছেন, ওই একটা শব্দকে আবার কয়েকবার পড়বেন। এইভাবে করে করে আমাদের সামনে যেতে হবে এখন। ঠিক আছে, আগে আমি পার্ট পার্ট করে পুরোটাই পার্ট পার্ট করে পড়তে বলছিলাম। এখন থেকে যেটা করব আমরা, পার্ট পার্ট করে পড়বো। 5 থেকে 7 বার, এমনকি 10 বার 20 বারও লাগতে পারে। যখন দেখবেন যে আপনি একটা শব্দ একসাথে পড়ার মতো যোগ্যতা তৈরি হয়েছে, তখন আপনি এক শব্দ করে পড়বেন। এক শব্দ পড়তে গিয়ে যদি একটা আয়াতের ভিতরে ধরেন আপনার এখন 10টা শব্দ আছে সাপোজ, আপনি মাঝখান থেকে 2টা শব্দ আচ্ছা। পারেন নাই, ওই 2টা শব্দকে আবার এক অক্ষর করে কয়েকবার পড়বেন, তাহলে কি একটা লেভেলে চলে আসবে। বুঝতে পারছেন না রে ভাই? হ্যাঁ ভাই, ঠিক আছে, ওকে। আচ্ছা, এই সিস্টেমে পড়বেন, হ্যাঁ, তাহলে আহ, দেখবেন আচ্ছা যে আচ্ছা। খুব সহজ হবে। আচ্ছা, তাহলে ইন্না বলেন একসাথে, ইন্না লিল ইন্না মুত্তাকিনা লিল মুত্তাকিনা মাফাজা। মা ফা তারপরে মা ফা যা মাফাজা, মা মাফাজা। ফা আ, একালিপ টান। হ্যাঁ দেখেন, আপনি কিন্তু এই মা 2টা শব্দ ভালো ফাজা। পারছেন, এই 2টা শব্দ ভালো পারছেন, জি। কিন্তু এটা এসে ভুল করছেন, তার মানে এটাকে আরো কয়েকবার পড়তে হবে আপনাকে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন জি জি। আপনারা এটা বাসায় পড়বেন। এখন এখন এক অক্ষর করেই শোনাবেন, কেননা এখনো আমি তো বেশি প্র্যাকটিস করার সুযোগ দিতেছি না এখনো, কেননা মিনিমাম তো পার্ট পার্ট করে 8-10 বার পড়তে হবে, কিন্তু সেই সুযোগ তো এখন পাবো না। যার কারণে এখন শুধু ওই ভেঙে ভেঙে এখন শোনাবেন আমাকে। বলেন তো এখন এই থেকে এই আচ্ছা। পর্যন্ত। ইন্না লিল মুত্তাকিনা মা ফাজা। ইন্না মা ফা শেষের শব্দটা বলেন তো। মা ফাজা। এই শেষেটা কিন্তু টান দিতেছেন না, এটা টান হবে না, একটা জবর বাদ যাবে, এরপরে একালে টান হবে না। ঝা, যা। ঝা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা বাদ হয়ে গেছে। মা ফাজা। মর্ম, মর্ম তো মানে আপু মনে হয় সম্ভবত। আপনাকে আর মিউট করার পারমিশন দিয়েছি, আপনি একটু বলেন শুনি। মর্ম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। হৃদয়টা জুড়ে গেছে, আলহামদুলিল্লাহ, কত সুন্দর পড়া, অনেক সুন্দর হয়েছে, একদম আমাদের মতোই হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপরে গিগাবাইট, মাইক্রোসফটের, কি জানি না, মাইক্রোসফটের তো মনে হয় গিগাবাইট প্রোডাক্ট। আচ্ছা, এখান থেকে আমি একটু নেই, কারো রাখছিলাম জানি। আচ্ছা, গ্যালাক্সি, গ্যালাক্সি শোনান, গ্যালাক্সি 1 6, গ্যালাক্সি 1 6, শুনতে পাচ্ছেন? গ্যালাক্সি অ্যান্ড্রোমিডা, অন্য অন্য গ্রহে তো, অন্য গ্যালাক্সির মনে হয়, এই জন্য আসে না। আচ্ছা, হাফিজুল ইসলাম শোনান, হাফিজুল ইসলাম। বিসমুল্লাহ রহমান রহিম। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। হ্যাঁ,
আচ্ছা, সুন্দর হয়েছে, ধন্যবাদ। আচ্ছা, তারপরে একটা পড়ি না। এরপরে আহ এরপরে কাকে নেব? হারুন আর রশিদ আনমিউট করেন, ইয়াসিন কাজী আনমিউট করেন, কাদের খান আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হুজুর। আসসালাম। কাদের খান ভাই আনমিউট করেন। আসসালামু আলাইকুম। কাদের খান ভাই আনমিউট করেন, হ্যাঁ, এই তিনজন। তারপরে একটা ইনশাল্লাহ। ঝামেলা করে। তারপরটা কি? হা। হা। হ্যাঁ দা। হ্যাঁ ক। হা। দা। ই। ক। ওয়া। ইকো আ। আ। ওয়া আ। স্বাভাবিক। আ। স্বাভাবিক। এরপরে চাপতে চাপতে গলার ভিতর নিয়ে যেতে হবে। আ। আ। আ তারপরে না। বা। হা। দা। ই। ক। ওয়া। আ। না। বা। আ হা। দা। ই। ক। ই ওয়া। ও আ। না। বা। হা। দা। ই। ক। ওয়া। আ। না। বা। আহ, হারুন আর রশিদ ভাই শোনান। বিসমিল্লাহির রহমানির রহিম। হা দা ই কা হ্যাঁ, ওয়া হা। দা। ওয়াই না বা আবার বলেন। হুজুর। হা দা ই আ কয় টান নেই, হ্যাঁ? ওয়া কয় টান আছে? ক। দ্রুত ক। ওয়া ওয়া আ না বা বা। বা হ্যাঁ, সুন্দর হয়েছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এইমাত্র কে যেন 300 টাকা পাঠিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আহ জাজাকাল্লাহ খৈরান। আচ্ছা, ঠিক আছে, তাহলে হা। তারপরে কি আসছেন? ইয়াসিন কাজী ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হা। যা। ই। ক। ওয়া। আ। আ। না। আ। বা- আ। না। বা। 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 শাইখ আমি কাদের? আবার বলতেছি। বলেন। হা। যা। হ্যাঁ, হা। ই। ক। ক। আ। না। বা। আ। আ। আইন গলার ভিতরে মনে আ। আছে। আ। না। আ। আ। বা। ওয়া। আ। বা। না। হ্যাঁ। ওয়া। আ। ওয়া। আ। না। আ। বা। ওয়া। আ। না। বা। সুন্দর হয়েছে, তবে আর একটু প্র্যাকটিস করলে আর ভালো হতো। সামনে আর ভালো হবে ইনশাল্লাহ, প্র্যাকটিস করার যখন সুযোগ পাবেন। কাদের খান ভাই বলেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হা দা ই হ্যাঁ, ক একটু খেয়াল করে ই পড়তে হবে। ক আবার দেখেন, প্রথমটা কি? টানের দিক খেয়াল হা। রাখবেন, টান। হা হাই টান আছে? দা হাই টান আছে? না হাই তা নাই হুজুর। তাহলে দ্রুত, আরো দ্রুত। হা। দা হা। হা। হা তারপরে দা ই ক এই, দা দায় কি টান আছে? দাই টান আছে হুজুর। হ্যাঁ, তাহলে টানের এটা তো টানতেছেন না তো। হা দা এটা বলেন কেন? এটা বলেন না, এটা এই ভুল করেন এখানে। এটা তো একবার বলছেন, এখন এটা বলছেন, আবার এটা ভুল করবেন। আপনি এটা তো পড়ার দরকার নাই, কারণ আমাদের এখন এটা সমস্যা হয়েছে এইটাই। কারণ আপনি যদি মলম এখান থেকে লাগানো শুরু করেন, তাহলে তো আপনার এখানে সে মলম থাকবে না, শেষ হয়ে যাবে। আপনি এটা বাদ দিয়ে দেন।
আপনি এইটাকে একটু ভালো করে দেখেন, এটা একটু ভুল বলতেছেন, এটা কি হবে? দ দয়াকার দা, দা স্বাভাবিক দা, 4 লিফটার না, 4 সেকেন্ড, 4 সেকেন্ড হয়নি তো। দ দা, দ তারপরে ই ক ই ক, ই ক। ই ক হ্যাঁ, তারপরে ওয়া হ্যাঁ, ওয়া তারপরে এতটুকু কি? হা এটা কি এতটুকু কি? ওয়া ওয়া তো গেছে, এটা আবার বলেন কেন, হা এটা শেষ। এই হা পরেরটা কি? হা না তো, আ আলিফের আ পর আলিফ হচ্ছে স্বর আ অ। আ, হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ আ আ হ্যাঁ, সরি আ হ্যাঁ, না বা বা, হ্যাঁ, সুন্দর হয়েছে, তবে একটু প্র্যাকটিস বাড়াই করতে হবে, ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে। দরকার হয় এইসব যদি দেখেন সারাদিন যে না, যদি এই কয়টা লাস্টের দিন আমি এসে মানে একটু প্যারাতেই হুজুর এই কাজ নিয়ে সময় দিতে পারতেছি না, চাকরি করি তো বাইরে থাকি, এক জায়গা থেকে আরেক জায়গায়, আবার কালকে একটু আইসি আরেক আচ্ছা, তো জায়গায় দিয়ে কাজ একটু। করেন আপনি, আপনি প্র্যাকটিস করতে থাকেন আর পরবর্তী ব্যাচেও যুক্ত হয়েন, দরকার হয় যে গ্যাপটুকু আছে কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ হুজুর, একটু দোয়া রাখেন, আমিও পরবর্তী গ্যাপে মানে ব্যাচে আবার যুক্ত হয়ে ভালো করে আমি আরেকটু মানে ক্লিয়ার হতে চাচ্ছি। হ্যাঁ, হুজুর ওকে। আমি হারুনুর রশিদ, আমিও যুক্ত হইতে চাই হুজুর। আপনার তো ভালোই হয়েছে পড়া। আরেকটা ব্যাচে, আরেকটা ব্যাচে দিয়ে হুজুর। আচ্ছা, যোগাযোগ করেন পরে যখন ই হবে, তখন যারা যারা যুক্ত হতে চান যোগাযোগ করেন, করে দেবো আমি, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। তারপরে, তারপরে আসবে হচ্ছে আয়েশা। আয়েশা, আপনি পারমিশন দিছি, যদি মনে ইচ্ছা হয় তাহলে আনমিউট করতে পারেন, আর যদি হোয়াটসঅ্যাপে শোনান সেখানে শোনাতে পারেন। এরপরে গ্যালাক্সি 16, A16, আপনি কি শোনাবেন কিনা দেখেন। তারপরে হামিম ভাই, হামিম, হামিম, তারপরে আহ হুমায়ুন কবির। হুমায়ুন কবির গেল কই? হ্যাঁ, হুমায়ুন কবির ভাই, আর হচ্ছে মোহন আলী, এই কজনকে আমি দিয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার 4 জন হয়ে গেছেন না? আচ্ছা, ঠিক আছে, থাকেন, 4 জনই থাকেন, সমস্যা নেই। আচ্ছা, তারপরেরটা দেখেন, ওয়া, এই প্রথম অক্ষরে তার্জি থাকলে কি বাদ, অথবা এই পাশে মিলেও পড়তে পারেন, বাউ, বাউ। তবে আপনার এখানে থামবেন, কারণ আপনি যত থেমে থেমে পড়বে তত পড়া ভালো হবে। তাহলে ওয়া, আমরা জানি ওর উপরে জবর হলে ওয়া হয়, ওয়া ওয়া, এগুলো আমরা আগে পড়ে আসছিলাম, অর্থাৎ ব্যতিক্রম, অ আর ইয়া ব্যতিক্রম। তাহলে এটা হচ্ছে ওয়া, তারপর কয়াকারে কা, তারপর আবার ওয়া, ওর উপরে জবর ওয়া, কিন্তু এই ওয়া টান আছে, জবর ভাই আছে, ওয়া। তারপরে অরিশিকের ই, বয়াকার বা, কয়াকার আ, তো আত, তারপরে র, এটা আকার হবে না, এই জন্য র বলছি। রয়াকার রা হওয়ার কথা ছিল, তার একটা, এই জন্য র হবে। কিন্তু টান আছে, জবর ভাই আছে, খালি রে র, তারপরে আবার বা, একটা জবর কাটা গেছে, এই জন্য এখানে টান। তাহলে কি পাইলাম? ওয়া, কা, ওয়া, ই, বা, আত, র, বা, ওয়া, কা, ওয়া, ই, বা, আত, র, বা, ওয়া, কা, ওয়া, ই, বা, আত, র, বা। হুমায়ুন কবির ভাই বলেন। অ, ক, অ, ই, বা, হ্যাঁ, আত, হুম, র, বা, আবার বলেন। অ, ক, ক না, কা, অ, কয়াকার কা, এটা কিন্তু স্বাভাবিক, এটা বাংলার সাথে একদম সেম মিল আছে। কয়াকার কা, এটা কোনো ভিন্নতা নেই। ওয়া, কা। কা, হুম, অ, ই, বা, আত, র, বা, সুন্দর হয়েছে। তারপরে হামিম ভাই বলেন।
ওয়া কা ওয়া ই বা আত র তারপরে হুম, বা হ্যাঁ, সুন্দর হয়েছে। তবে আপনি যেখানে টান নাই সেখানে কিন্তু টান দিছেন, কায় টান দিছেন, ইতে টান দিছেন, বায়ে টান দিছেন, সামান্য, এই সামান্য পরিমাণে টান পড়ছে, এটাও দেওয়া যাবে না। ঠিক আছে? যেখানে টান নাই খুব দ্রুত, যত দ্রুত পারেন। ওই কি জানি, হজে গেলে একটা স্থান আছে, খুব দ্রুত ত্যাগ করতে হয় ওই স্থান, যেখানে শয়তানের আনাগোনা বেশি না, ওই জায়গায় খুব দ্রুত ত্যাগ করতে হয়। একইভাবে এখানেও ওই যে যেখানে টান নাই সেখানে খুব দ্রুত পড়তে হবে। আচ্ছা, তার মোহন আলী ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কা ওয়া ই বা আত র বা অনেক সুন্দর হয়েছে মোহন আলী ভাই, অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে তারপরে কে কে, উম, তারপরে সিরাজুল ইসলাম নাহিদ ভাই। নাহিদ ভাইকে পারমিশন দিয়েছি, আপনি করেন। নাফিস, নাফিস সম্ভবত আপু মনে হয় গতকালকে দেখছিলাম। সিরাজ ভাই আপনি আনমিউট করেন। তারপরে নাফিস সম্ভবত আপু, আপনি আনমিউট করেন। তারপরে শাওন, এই তিনজন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সিরাজুল ইসলাম। জি। আহ, আমরা পরের একটা এখন পড়বো ইনশাল্লাহ, আপনারা এটা বলবেন। এটা কিন্তু একটু ধাক্কা ধাক্কি আছে কিন্তু, বুঝতে পারছেন? এটা ধাক্কা ধাক্কি আছে। জি, আচ্ছা, প্রথম অক্ষরে সিরাজ ভাই বলেন তো, যে প্রথম অক্ষরে যদি তাসদিদ থাকে এখন কি করবো এখানে আমাদের? তাসজিদ বাদ যাবে। কে কইছেন? সিরাজ জি। ভাইয়ের মতো তো মনে হলো না। না, আমি বলি নাই। আচ্ছা, তাহলে কি এটা কেটে দেবো? তাহলে একটা সলভ করলাম। এরপরে অর উপর জবর হলে কি হবে বলেন? ওয়া, ওয়া, ও, ওয়া। ওয়াহ। বাচ্চারা কাঁদে না, ওয়া ওয়া করে, সেরকম ওয়া। আচ্ছা, তারপরে কয়াকার কি? কা। কা। কা, এখন এই যে হসন্ত আছে ধরবে, ধরবে কাকে? আলিফকে। এখন আলিফকে ধরলে কা, যে বলছি কায়ের উপর হাত ব্রেক হবে। কা, কা, কা। বলেন তো, কা। ওয়া, কা। কা। এরপরে আস। আজকে একটা নিয়ম দেখাইছিলাম, দেখেন। আজকে একটা নিয়ম দেখাইছিলাম যে দুই জবর পাইলে তার পরের অক্ষরটা দেখতে হবে 15টার একটা কিনা। এই যে দুই জবর পাইছি না, এখন দেখতে হবে এই যে জি। পরের অক্ষরটা আছে দাল, এই দাল কি 15টার একটা? এই যে মুখস্থ না করলে হুজুরটা কিন্তু। দাল। হ্যাঁ, হুজুরটা দাল। বুঝি নাই। এটা দালটা কিভাবে হলো হুজুর? এটা দাল না, এটা এটা তো দাল দাল। না সিন? হ্যাঁ, এরে বুড়ো দাদার মতো দাল। এটা দাল। এটার কথাই বলছি। একবার হরফ। হ্যাঁ, এই যে কি দাল কি ওই 15টার একটা। জি, তাহলে একবার হরফ, জি। এই যে দুই জবর পাওয়া গেছে, তা দুই জবরের পরের অক্ষরটা দেখতে হবে, তা 15 অক্ষরটা আছে দাল। তাহলে দাল 15টার একটা। এখন এই দাল এইখানে আছে কিন্তু অ্যাপ্লাই হবে এই জায়গায়, সিস্টেমটা অ্যাপ্লাই হবে এখানে। সরকারে সান বা সান ছিল, কিন্তু এখন সান হবে না, কি হবে? সাং, সাং। তবে এগুলোর প্রতি যদি পারেন, ইজিলি যদি পারেন তাহলে ভালো কথা, না পারলে এটার জন্য এখন প্রেশার নেওয়ার দরকার নেই। আচ্ছা, তাহলে কি সাং। এখন আমি যখন আছি তখন আমি বলে দিতেছি, এখন এভাবেই পড়েন সাং। বলেন সবাই, সাং। তারপরে দি, হা। দিতে টান নাই, জেরে ভাই আছে কেটে দি। তারপরে হা,
ক দি হা ক আবার ওয়া কা সাং দি হা ক ওয়া কা সাং দি হা ক ওয়া কা সাং দি হা ক। আচ্ছা, তিনজনের ভিতরে কে শোনাবেন, কার হয়েছে? সহিচ্ছে কে শোনাবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি শোনান। শুনি। হ্যাঁ, বলেন। ও হ্যাঁ, কা কত টান আছে? না, ওদের টান নাই। আচ্ছা, আপনারা যে ও আর একটু একটু ওয়েট করেন। আপনারা যে আর দুইজন আছেন, ভুল ধরবেন আপনারা, ঠিক আছে? আমি এখন আর ভুল ধরবো না। আপনারা ভুল ধরবেন যে যদি একজনের শোনাবে আর দুইজনে ভুল ধরবেন, যে ভুল বললে সংশোধন করে দেবে যে এটা না এটা। বলেন আবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ও কা সং দি হা কা। এই আপনারা যারা সাথে আছেন আপনারা বলেন। ভুল পড়ছে আপু? ওয়াই টান দিছে, ওয়াই টান দিছে সে। আর আর কোন জায়গায় টানছে? আর এই তিন, হুম, তিনেও টান দিছে। না, এখানে ঠিক আছিল, স্যাং টান ঠিক আর আছে। কি টান। দিতে টান দিছিল, দি টান। দি বলছে, একটু টান দিছে এখানে। আবার ক, এইটাই কি বলছে জানো? আহ, কা বলছে। দিহা ক, এটা কি আকার হবে না? দিহা ক। জি হুজুর। আবার আরেকবার বলেন। শেষ। ও কা সাং দি দিতে টান আছে? দি না, দিতে দিতে টান টান নাই। দি নাই। হ্যাঁ, হা ক হ্যাঁ, আপু বলেন, আপনি বলেন। ওয়া কা, ওয়া ও, কা ওয়া কা সান দি হা তা ক, দিহা ক। শাওন ভাই বলেন। কা ওয়া ক সান ওয়া তারপরে ওয়াকা হ্যাঁ, সান হুম, দি হা কা কা হবে, এটা আকার হবে? তো কয়েকার কা ও বলছেন, ক ক। ক ওইখানে ঘাটতি আছে কিন্তু আপনাদের, ওই একটা অক্ষরে কিন্তু অনেকেই ভুল করেন। আচ্ছা, তারপরে এরপরে তমাল ভাই, তারপরে শাওমি, আকলিমা রহমান, আর গিগাবাইট। গিগাবাইটের তো মহাবিপদ। গিগাবাইটের তো আমি আনমিউটও করতে পারি না, তো মাইকের অপশনই নেই। আকলিমা রহমান, আপনাকে দিয়েছি, আপনি আনমিউট করেন। জি হ্যাঁ, হুজুর। ঠিক আছে। আচ্ছা, এখন তার পরেরটা আমরা পড়বো, তারপরে আপনারা এটা শোনাবেন। প্রথমটা কি? লা, জবরে ভাই খালি লিপ আছে জন্য টান লা। ইয়া, আবার সিন কি লা ক্যাচ করছে, ইয়াস। ইয়াস ইয়াস, তারপরে ইয়াস মা। মা মা টান আছে? মা দ্রুত মা। না না তারপরে উ, ইয়াস মা পেশের ভাই অসাকিন।
রু, তারপরে না, না ফি, ফি হা, হা লাগ লাগ, লাইক লাগ, লাগ। এরপরে ওয়া, আবার ওকে কাজ ধরছে, ওয়াও, ওয়াও, ওয়া, ওয়া আর ও মিলালে কি হবে? ওয়াও, ওয়াও। পরে ওয়া, ওয়া, তারপরে লা, ওয়া, লা, কি দালের দোষে দাল জিব্বে কামের ধরে, কিজ, কিজ, দা, কিজ বা, যায় টান আছে খাড়া, এই আকারটা খাড়া থাকার কারণে, এই আকারটা খাড়া করে দিয়েছে এই জন্য টান, দা, বা, লা, ইয়াস, ইয়াস মা, মা রু, রু না, না ফি, ফি এই না টান নাই কিন্তু কেউ যেন টানতেছেন না, দ্রুত। না তারপরে ফি, টান আছে, জেরে ভাই আছে কেন, ফি, তারপরে হা, লাগ, 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 ওয়াও, ওয়া আর ও, ওয়াও, তারপরে ওয়া, ওয়া, এরপরে ওয়া, লা, জা কিজ কিজ দা, বা, আবার লা, ইয়াস, মা, রু, না, ফি, হা, লাগ লাগ, ওয়াও, ওয়া, লা, কিদ, দা, জা বা, বা কার হয়েছে, কে শোনাবেন? হুজুর আমি শোনাবো। বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়াস মা উনা ফি হা লাগ ওয়াও ওয়া লা কিজ জা বা অসাধারণ হয়েছে, অনেক অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ। আচ্ছা, তারপরে দুইজন আছেন, তমাল ভাই, স্বামী, কে শোনাবেন বলেন। না বলেন, হুজুর। হ্যাঁ, একজনে বলেন, দুইজনের। লা ইয়াস মা উ না ফি ফিতে টান আছে, হা না ফি ফিতে টান নাই তাই না? টান আছে টান আছে। ও, তা টানেন। ফি ফি হা লিগ ফি, হা, ওয়াল তারপরে লাগ লাগ ওয়াল লাগ, ওয়া লাগ ওয়াল ওয়াল কোথায়? লাগ, ভালো করে দেখেন, লাগ, লাগ ওয়াও লাগ ওয়াও লাগ, ওয়াও, হুম, লাগ ওয়াও ওয়া হ্যাঁ, লাগ ওয়াও ওয়া লা ইজ যা বা সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে আর একজন আছেন, সে বলেন কি, স্বামী। লা 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 ইয়াত মা উ না হি হি হা হি হা লাক ওয়াও ওয়া লা ইজ্জা বা জালটা আর একটু নরম হবে, কি, দা, বা, ইজ্জা বা শক্ত হয়ে যায়, কি, দা, বা, ইজ্জা বা
যাক, সুন্দর হয়েছে। তারপরে একটা একটু পড়ি আমরা। যা, ঝা, চার আলিফ। হ্যাঁ, এই যে জবর ভাই খালি লিফ আছে, এটাকে চার আলিফ টানতে হবে। যা, ঝা, আম। আমিম কি ধরছে? আম। এই এখানে একটা জবর বাদ যাবে, এখানে আ মকে ধরছে, আর এইটাকে তারজিদ আছে, মিমের উপর তারজিদ থাকলে কতক্ষণ চেপে ধরে রাখতে হয়। আম। তারপরে মে গিয়া র কে ধরছে, মির। এ দেখেন, সাকিনের পরে তাসদিদ আসলে কি হয় বলেন তো? শাওমি ভাইয়ের নাম কি? মোহাম্মদ আতিকুর রহমান। আতিকুর রহমান। আতিক ভাই বলেন তাহলে এখানে কি, এই যে সাকিনের পরে এটা সাকিন, তারপর করি আবার তাসদিদ, এখন কি করব? এটা ধরবে, কোনটা ধরবো সাকিন আমি? বাদ যাবে, এইটা বাদ তার যাবে না? দিদি এটা ধরবে। হ্যাঁ, এইটা হ্যাঁ, কি এটা এখন বাদ এটাকে যাবে। ধরবে? তাহলে কি হবে? মির। বলেন মির। 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 তারপর র আবার ব কে ধরছে, রব। র ব রব। রয় আকার হবে না, এই জন্য মির র রব। বলছি। রয় তো র আটটার একটা নাকি? আকার আকার একটা। রব। তারপরে কি? মির। বি। মির তারপরে কা। কা। তারপরে কা। আ। 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 ত। এটা আটটার আর একটা, ত। এটা আকার হবে না। ত, চার আলিফ টান আছে। ত। তারপরে আ, ন। এই যে দুই জবর পাওয়া গেছে, দুই জবরের পরের অক্ষর দেখতে হবে, যে পরের অক্ষরটা কি। এটা হলো হা। এখন হা কি ওই 15টার একটা কিনা আজকে যেটা পড়াইছিলাম? কোনোটা একটা না। একটা না। তাহলে এখানে আন ও আন না। ঠিকই আগেরটাই থাকবে। ঠিক আছে। যদি 15টার একটা হ্যাঁ। হইতো তাহলে আং হইতো, আং। তাহলে কি আন ও আন। তারপরে কি? আনহি। হি। তারপরে সা, হ্যাঁ। বা, তার। বা, যা, ঝা, যা। আম, আহ, মির, আন- রব, মির। বি, কা, রব। কা। আ, ত, আন, আহ, হি, আন। সা, হি। বা, বা। যা, ঝা, আম, মির, রব, বি, কা, আ, ত, আন, হি, সা, বা, যা, ঝা, আম, মির, রব্বিকা, আতাআন, হিসাবা, যা, ঝা, আম। এই আয়াতটা আমি এখন গ্রুপে দিয়ে দিছি, এইমাত্র গ্রুপে দিছি, ঠিক আছে? আপনারা এখন কলটা কেটে দেওয়ার পরে সবাই শোনাবেন, যারা আগে শুনাইছেন বা তো শোনান নাই, সবাই এই আরেকবার আয়াতটা একটু বলেন। শোনাবেন এখন, হোয়াটসঅ্যাপে শোনাবেন। একটা আরেকবার, আরেকবার একটু বলেন। আচ্ছা। যা, ঝা, আম, মির, রব, বি, কা, আ, ত, আন, হি, সা, বা। এই আয়াতটা এখন শোনাবেন, আর আগামীকালকের পড়া পিছনের যত নিয়ম কানুন আছে সব পড়বেন। আর এইখান থেকে এই 38 আয়াত পর্যন্ত পড়া আগামীকালকের জন্য। ঠিক আছে, এইখান থেকে শুরু থেকে দুইটা আয়াত পড়া আর কি, এখানে দুইটা 37 এবং 38। এই যে এই আয়াতটা এবং এই আয়াতটা, তাহলে দাঁড়ায় হচ্ছে এই থেকে এই পর্যন্ত। এতটুকু আগামীকালকের পড়া, আর এখন যে আয়াতটা দিলাম আমি, এইটা এখন শোনাবেন, সবাই হোয়াটসঅ্যাপে এখনই শোনাবেন। তাহলে আজকের মতো আমরা এখানে ক্লাসটা ক্লোজ করি। আপনার ওই আয়াতটা শোনান, শুনে ঘুমাবেন। আর আগামীকালকে এইটা পড়বেন, এই রব্বিস সামাওয়াতি থেকে শুরু করে এই 38 এই পর্যন্ত।
ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আহ বলেন কারো কোনো সমস্যা আছে কিনা। সবাইকে পারমিশন দিছি, বা কেমন লাগতেছে পড়া? ভালো লাগে না খারাপ লাগে, কঠিন লাগে না সহজ লাগে? তারপরে কেমন কি হুজুর, আগাচ্ছেন? জি। 38 নাম্বার আয়াতের মাঝখানে কাপ, তো লাম আলিফ মাঝখানে ছোট একটা অক্ষর আছে, এটা তো বুঝে হারি না, এটা কি? এই জি। ওই যে একটু আগে বলছিলাম না যে মাঝখানে এইভাবে ছোট ছোট অক্ষর থাকবে, তো এখানে থামবেন, ঠিক আছে, এখানে থামে যাবেন, ঠিক আছে, বেশিরভাগ জায়গায় এরকম থামবেন। শুধু একাকি যদি লাম আলিফ থাকে তখন সেখানে মিলিয়ে পড়বেন, তাছাড়া সব জায়গায় থাইমেন। এখানে লাম আলিফ আছে, অন্যান্য গুলাও আছে, তো আপনি এখানে থামেন। আবার মিলিয়েও পড়তে পারেন, মিলিয়ে দেখেন এই মিলানের একটা দিয়ে দিচ্ছে অপশন, আপনি এখানে মিলিয়েও পড়তে পারেন, কিন্তু আপনি চাইলে থামতেও পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে আচ্ছা, হুজুর।